হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। যেহেতু গুড আফটারনুন বলার কারণ হচ্ছে এখন হচ্ছে 3টে বাজে, তো সেই জন্য আমি গুড আফটারনুন তোমাদেরকে বললাম। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, প্রথমেই আমি আমাদের বুলেট গাড়িটার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিই। এটা বুলেট গাড়ি ঠিকই, তবে এটাকে আমরা রাজা বলি। যে রাজা আমাদের সব ইচ্ছে পূরণ করে। তো দেখতে পাচ্ছ পুরো রাজা একদম রেডি হয়ে গেছে। তো রাজা রেডি হয়ে গিয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো তার জন্যই ভিডিওটা করা এখন। তো এই রাজা আমার হাজব্যান্ডের ইচ্ছে পূরণ করেছিল। তো যাই হোক, আবার আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল যে আমাকে নিয়ে রাইডে যাবে, তো সেই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে। তো সেই জন্যই আমরা একদম রেডি, দেখো একদম ফাইনাল রেডি হয়ে বেরোচ্ছি। আর দিদিভাই আমাকে বলে দিচ্ছে ঠিকঠাকভাবে, যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে আমার হাজব্যান্ড একাই গেছিলো। তো ওই জন্য আমাকে নিয়ে বাড়ির সবাই একটু ভীষণ ভয়ে আছে, কারণ আমি তো কখনও যাইনি, আমার ইচ্ছেও ছিল না। যেহেতু আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে আমাকে বলে বারবারই, চলো কোনো প্রবলেম হবে না, আমি তো আছি কোনো। তো যাকে ওকে ভরসা করে বেরিয়ে যাচ্ছি। তো দেখো, সবাইকে প্রণাম করে আমরা সবাই দুজনে আশীর্বাদ নিয়ে নিচ্ছি। আর তো আমাদের বাড়ির সামনেই আছে একটা কালী মন্দির, তো সেখানে আমরা যাব। আমাদের সঙ্গে আরও অনেকেই যাবে। তো বেশ কিছু জনের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল ইলেকশন সামনে, তো সেই কারণে তারা জব করে। তো বেশ আমরা এখন 4জন যাচ্ছি। তো এই যে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, মানে এখানে মন্দিরে একটু মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমরা বেরোবো। তো আমি যাচ্ছি মা দিদিভাইদের সঙ্গে, পাশেই একদম মন্দিরটা। তো ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। দেখো, তো মা ওখানে, যেহেতু আমি জুতো পরে নিয়েছি বলে আর উপরটাতে উঠলাম না, তো মা ওখান থেকে একটু আমাকে পুষ্প নিয়ে দেবে। আর বললাম তো প্রথমেই, বাড়ির সবার ভীষণ টেনশন, যেহেতু আমি প্রথম যাচ্ছি একাই ধরো, তো সেই জন্য মানে সবাই ভীষণ টেনশন করছে। তো সেই জন্য মা বলে, দাঁড়াও আমি একটু ঠাকুরের ফুল দিয়ে দিচ্ছি, সঙ্গে সেটা নিয়ে যাও। তো যেটা গুরুজন ব্যক্তিরা বলে, আর যে সব রিচুয়ালসগুলো থাকে সবগুলো আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। তারপর আমার হাজব্যান্ডও প্রণাম করে নিচ্ছে। তো যদিও বা আমাদের আরও অনেক আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু দুপুরের দিকে বেরোচ্ছি, তো ভীষণ রৌদ্র, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো এই যে এবার দেখো ফাইনাল বেরিয়ে গেছি। দেখো খুব মজা হচ্ছে, এখন আবার ভীষণ একটু টেনশনও হচ্ছে যে এখন তো তাও দিনের বেলা আছে, কোনো অসুবিধা নেই, রাত্রিবেলাতে রাইড করবে, তো সেই সময়টা আমার ভীষণ টেনশন। মানে আমার যেহেতু খুব ভয় লাগছে, রাত্রে একা একা যাবো, কখনো তো এইভাবে যাইনি, এবার একদমই ফার্স্ট টাইম। তো যাই হোক, আমার হাজব্যান্ড চেষ্টা করছে যে আমাকে আনন্দ দিয়ে, আর আমি বারবার ভয় পাচ্ছি কিনা আমাকে বারবার জিজ্ঞাসা করছে। তো রাস্তাতে আমরা অনেকবারই অনেক জায়গাতে দাঁড়িয়েছি। তো এই যে যেহেতু এখন এই যে সন্ধ্যাবেলায়, তো এখানে এক জায়গায় দাঁড়িয়েছি ফারাক্কা। তো এখানটাতে ভাবলাম যে একটু সন্ধ্যা হয়ে গেছি, একটু চা খাই, অনেকক্ষণ ধরেই তো যাচ্ছি। আর দেখো রাস্তাগুলো এত ভালো, এত সুন্দর, আর লাইটিং এমনভাবে সাজানো আছে, মনে হচ্ছে দীপাবলিতে যেভাবে লাইটিং সাজানো থাকে ঠিক সেরকম। আর খুবই সুন্দর, রাস্তায় কোনো অসুবিধা নেই। যারা চাইছো যে এখনও মানে যাব বা ভয়, তাদেরকে আমি বলবো এখন যে ভয়টা লাগবে, স্বাভাবিক কথা, কিন্তু কোনো ব্যাপার নয়। রাস্তাঘাট ভীষণ ভালো, আর রাস্তা তো সত্যিই ভীষণ ভালো। দেখো, আর চারিদিকে লাইট, এরকম কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো। যাচ্ছি এখন, দেখি আমরা এখন যাব ফার্স্টে শিলিগুড়িতে। তো ওখানে এই যে চলে এসেছি। তো একটা জাস্ট এটা একটা ফ্রেশ হয়েছি একটা হোটেলে, মানে অনেকক্ষণ আগে যেহেতু বেরিয়েছি, তো এবার রাত্রি হয়ে গেছে, তো ভাবছি যে ডিনারটা করে নেবো। তো ঢালকোলা এখানে একটা জায়গা আছে, তো সেই ধাবাতেই আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ডিনারটা করে নেবো, তারপর এখান থেকে বেরোবো। তো দেখো ডিনারে কী কী নিয়েছি, সেরকম শুকনো শুকনো খাবার নিয়েছি। তো রুটিটা এখন ভাবছি বেস্ট খাওয়া। তো রুটি, ডিমের অমলেট, আলু ভাজা, আরও অনেক কিছু ভাজা ছিল, তো সেগুলো খাওয়ার পরে বেরিয়ে গেছি। তো এই যে দেখো এখন বাসে রাত্রি 2:30। তো আমরা চলে এসেছি শিলিগুড়িতে, যে হোটেলটায় থাকবো, মানে যেটা আমাদের বুক করা হয়েছে, তো সেই হোটেলের সামনেই চলে এসেছি। তো ওনারাও ওয়েট করছে আমাদের জন্য, যেহেতু ওনারা জানে যে আমরা আজকে এই টাইমের মধ্যে এসে পৌঁছাবো। তো ওরাও যেহেতু রুমগুলো আগে থেকে ঠিকঠাক করে রেখেছিলো, তবুও যেহেতু গাড়িটা গ্যারেজে রাখতে হবে, এরকম একটা ব্যবস্থা করে দেবে বলেছে। দেখো ওদেরকে ফোন করে ডাকা হয়েছে, তো ওরা চলে এসেছে। তো এবার আমরা রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর দেখো একদম পুরো ফাঁকা, সবাই ঘুমোচ্ছে, আর আমরা ঠিক এরকম সময় এসে পৌঁছালাম।
বাসটা বেশ অন্ধকার, দেখো সবাই ঘুমোচ্ছে আর আমরা এই সময় এসে পৌঁছেছি। তো তারপরে ভেতরে অনেক কিছু সব আইডি প্রোগুলো সব জমা করতে হবে। আমরা মর্নিংয়ে কখন বেরোবো না বেরোবো সেগুলো সব ঠিকঠাক করে দিতে হচ্ছে, যেহেতু উনিও জেগে আছেন এখন আমাদের জন্য। তো তারপরে আমরা মানে 3 তলায় যেহেতু আমাদের রুমটা ছিল, তো সেখানে আমরা এবার লিফটে করে চলে যাব। তো দেখো সব লাগেজপত্রগুলো আবার ব্যাগ থেকে মানে বাইক থেকে খুলে রাখা হয়েছে, ওগুলোকে নিয়ে সব লিফটে করে যেতে হবে। তো তারপরে মানে আজকে এখন ভীষণ ক্লান্ত, তো আর ভালো লাগছে না, যেহেতু সেই দুপুরবেলায় বেরিয়েছি আর এখন ঠিক 2:30 থেকে 3:45 বাজতে চললো, মানে অর্ধেকটা ভোরই হয়ে যাচ্ছে। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, আবার নেক্সট ডে থেকে শুরু হবে ব্লগ। তো এখনকার মতন এইটুকুটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।